পাবেন। রমজান মাসের অভ্যর্থনা, ইস্তিকবাল, সংবর্ধনা, মোবারকবাদ পেশ করা রমজান মাসকে, তার মর্যাদা দান করার সবচেয়ে বড় যেটি উপায় সেটি হচ্ছে রমজান মাস সম্পর্কে জ্ঞাত হওয়া। রমজান মাসে যেসব করণীয়, আপনার ওইসব ভালো কাজগুলি করলে, তা ফরজ হোক অথবা সুন্নাত হোক, মুস্তাহাব হোক, নফল ইবাদত বন্দেগী হোক, সব রকমের ইবাদত বন্দেগী রমজান মাসে রয়েছে, সেগুলি করলে আপনার দুনিয়া আখেরাত সুন্দর হয়ে যাবে। আপনার শরীরে বরকত হবে, আপনার রুজিতে বরকত হবে, আপনার পরিবার ছেলে মেয়েতে বরকত হবে, আপনার দুনিয়াও সুখী হবে, আখেরাত তো সুখী হবে, যেটা হচ্ছে স্থায়ী জগৎ। এই রমজান মাস সম্পর্কে জ্ঞান অর্জন করা, রমজান মাসের বিধিবিধান, মাসলা মাসাইল সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটা হচ্ছে শ্রদ্ধা জানানো সত্যিকার অর্থে এই মাসের। যদি রমজান মাস সম্পর্কে আপনি নাই জানেন যে কি গুরুত্ব রয়েছে, এতে কি আমলগুলি রয়েছে, এতে যেসব মাসাইল রয়েছে, কোনটা কোন তরিকায় করতে হবে, কোন তরিকাটা ভুল তরিকায় মানুষ করে থাকে, এই সমস্ত কিছু ইতিবাচক নেতিবাচক, কোনটা করব কোনটা করব না, কি করব কি করব না, এসব যদি না জানেন তাহলে আপনি কোনো কদর করলেন না এই মাহে রমজানের। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই রমজান মাস এবং তার সিয়াম, রোজা, কিয়াম, তারাবি এবং অন্যান্য যে সমস্ত বিষয় রয়েছে সব বিষয় সম্পর্কে ইলম হাসিল করার তৌফিক দান করেন। কারণ আমল করার আগে, রোজা রাখার আগে রোজার মাসাইল জানতে হবে, তারাবি পড়ার আগে তারাবির মাসাইল জানতে হবে, সাহরি খাওয়ার আগে সাহরির মাসাইল, সহুরের মাসাইল জানতে হবে। সহুর খাচ্ছেন, রোজার নিয়ত পড়ছেন, আপনি ভুল কাজ করছেন, আপনি রোজাকে বরবাদ করে দিচ্ছেন। শুধু একটি উদাহরণ দিলাম, এইরকম মেলা উদাহরণ হতে পারে যেগুলি করা চলবে না, আপনি করছেন, যার ফলে আপনার রোজাটাকে বরবাদ করে ফেলছেন। তারাবি পড়ছেন, নাওয়াইতো দিয়ে তারাবি পড়ছেন, আপনার তারাবিটাকে বরবাদ করে দিচ্ছেন। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন কোন আমল করে যেই আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়, এইভাবে রাসূলুল্লাহ নাওয়াইতো দিয়ে তারাবি শুরু করেননি, নাওয়াইতো দিয়ে রোজা শুরু করেননি, অন্তরের নিয়ত হচ্ছে নিয়ত, মুখের নিয়ত পড়া এটা মন গড়া কথা, না কোরআনে আছে, না হাদিসে আছে, না সাহাবায়ে কেরামদের আমলে আছে, না চার ইমামের মাযহাবে আছে, কোথাও নেই। তার ফলেও গায়ের জ্বলে বাপদাদা করে এসছে, মুরব্বীর বুজুর্গরা বিদাতি বহু মোল্লারা করে এসছে, আপনারা তাদেরকে আদর্শ মনে করছেন, ভুল পথে আছেন। চোখ খুলেন, দিল খুলেন এবং জানার চেষ্টা করেন, না হলে বড়ই লাঞ্ছিত হইতে হবে, অপদস্থ হইতে হবে এবং তখন বড় আক্ষেপ করতে হবে যে এত আমল করলাম, তারাবি এত পড়লাম, আর রোজা এত রাখলাম এত বছর ধরে, আর এত লাইলাতুল কাদার করলাম, এত এই করলাম সেই করলাম, শেষখানে ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাব। যেমন কাফেরদের আমল মরিচিকার মতো, তেমন বেদাতীদের আমল হচ্ছে ফাহুয়া রাদ্দুন, প্রত্যাখ্যাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি আপনার সিয়াম, কিয়াম, ইতিকাফ, লাইলাতুল কাদার ইত্যাদি যদি না হয়, ফরজ নফল সবগুলি হইতে হবে কার তরিকায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। তো আপনি এমন ক্ষতিগ্রস্ত যে আপনার মতো ক্ষতিগ্রস্ত কেউ নেই। মেহনত করেও পারিশ্রমিক পেলেন না, ডিউটি করেও বেতন পেলেন না। আল্লাহ পাক আমাদের সকলকে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার দিয়ে হেদায়েত দান করেন। কার দিকে ডাকছি? কোন ইখতিলাফ আছে যে নবীর তরিকায় চলবো? আমি যদি বলতাম যে কোন আলেমের তরিকায়, তাহলে অবশ্যই ইখতিলাফ করতেন, কারণ আমি যে আলেমকে বলবো আপনার কাছে ওর চাইতে বড় আলেম থাকতে পারে, ঠিক না? আমি যে ইমামের কথা বলবো আপনার কাছে ওর চাইতে বড় ইমাম থাকতে পারে। কিন্তু এমন ব্যক্তিত্বের কথা বলছি যার সম্পর্কে আমরা সবাই একমত, লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দিয়েছি আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত দিয়েছি। সুতরাং এক আল্লাহর ইবাদত করব, এক রসুলের তরিকায় রোজা রাখবো, তারাবি পড়বো, সাহরি খাবো, ইফতার করব, সবকিছুই কার তরিকায় করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করব। একটা উদাহরণ দিই। আর ইফতারির সময় দেশের লোকেরা দোয়া পড়ে, কিছু বাড়িয়ে চাড়িয়ে দোয়া পড়ে, দু তিনটা বাক্য বাড়ায়। এক তো হাদিসটাই প্রথম যেটা আসল আছে সেটাই দুর্বল, দোয়া ইফতারির দোয়া, তার সহিটা মোটেই মুখস্থ নেই, আর ওই জয়ীফটা মুখস্থ আছে, তাতে আরো দুটা বাক্য অতিরিক্ত বাড়িয়ে মন গড়া দোয়া করে। সুতরাং এই ক্ষেত্রে আর বেশি লম্বা না করে আপনাকে শুধু সতর্ক করেছি যে সহি ইফতারি দোয়া জানতে হবে,
সহিহ নিয়ত মানে অন্তরের নিয়ত জানতে হবে, মুখের নিয়ত ছাড়তে হবে, আর ওই জয়ীব দোয়া ছাড়তে হবে, আরো মানুষের বাড়ানো মন গড়া দোয়া ছাড়তে হবে। এই দুটি কথার ইঙ্গিতের মাধ্যমে আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে আপনারা এই রমজান মাসের মাসাইল সম্পর্কে জ্ঞান অর্জন করুন। এটা হচ্ছে সবচেয়ে বড় রমজানে মর্যাদা দেওয়া। জানলেন না কিছুই, উমরা চলে গেলেন, উমরার কোনো মর্যাদা দিলেন না, আপনি কিছুই জানেন না, দেখা দেখি উমরা করলেন, কিছুই জানেন না, হজ করতে দেখা দেখি যে যা করে তাই হজে করে এসছেন, হজের কোনো মর্যাদা দিলেন না। নামাজের মাসলা মাসের কিছুই জানেন না, সবাই যাবে নামাজ, একবার ডানে দেখেন একবার বামে দেখেন, যে যা করছে ওইভাবে নামাজ পড়েন। বেনামাজিদের এক শ্রেণীর নামাজ এরকম ছোটকালে দেখেছি, জীবনেও নামাজ পড়েনি, বিয়ে করতে এসে নামাজ পড়ছে, তখন একবার এদিকে তাকে কি যে করবো, তারপরে কয় রাকাত যে পড়তে হবে তাও জানে না। তো আপনি এই নামাজের মর্যাদা দিলেন না, এই হজের মর্যাদা দিলেন না, এই রোজার মর্যাদা দিলেন না, এই রমজানের মর্যাদা দিলেন না। আল্লাহ পাক আমাদের সকলকে যেন হেদায়েত নসিব করেন এবং হেদায়েতের উপর ইস্তিকামা, অটলতা দান করেন।